আজকে হিরোপন্থীকে নিয়ে কথা হবে, মানে টাইগার শ্রফকে নিয়ে কথা হবে। তার কারণ হচ্ছে যে টাইগার শ্রফের কিন্তু এখন ভাই টাইগার এখন পুরো কিন্তু বিড়াল হয়ে গিয়েছিল। যে টাইগারে নিজের পারিশ্রমিক কিন্তু নিজেকে কিন্তু কমাতে সে বাধ্য হয়েছিল। তার কারণ বলিউডে সে যখন এসেছিল, মানে যখন সে লঞ্চ হয়েছিল বলিউডে, তখন তার বই যে কালেকশানটা বক্স অফিস যে কালেকশানটা এনেছিল, তারপরে যত দিন গেছে তখন কিন্তু বলিউডে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার যে বক্স অফিস কালেকশানটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে গিয়েছিল। তার পারফরমেন্স অনেকটা কমে গেছে, তার কারণ সে অনেক বাজে স্ক্রিপ্ট সে চুজ করেছিল। তো সেখান থাকতে যে বলে না যে ভুল, মানুষ মাত্রই তো ভুল করে, স্বয়ং ভগবান নাকি ভুল করেছিল, তা আমি শুনেছিলাম, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের মুখে শুনি। তো সেখান থাকতে মানুষ আমরা কেন ভুল করি, সেরকম টাইগার শ্রফও ভুল করেছিল, কিন্তু যে ভুল করে যে রেকটিফাই করতে পারে সেই হয় সিকান্দার। তো সেখান থাকতে হচ্ছে যে টাইগার শ্রফ যে নিজের যে ভুলগুলো করেছে, ভুল করার পরে সে নিজেকে না একদম দর্শকের কাছে ওই যে একটা মাচো বয় যে একটা ব্যাপার ছিল, একটা চকলেট বয় যে একটা ব্যাপার ছিল টাইগার শ্রফের মধ্যে, সেইটা কিন্তু আপনারা কিন্তু এখনের যে লুকটা, এটা যতটা সম্ভব মনে হয় যে বাগি ফোরের জন্য হয়তো এই লুকটা সে নিজেকে এইভাবে সে তৈরি করছে। আমি পাশে ছবিটা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দেখুন একবার যে টাইগার শ্রফের যে বডিটা কি লাগছে, চুলটা ছোট ঠিক আছে, আমিও দেখছি, দেখুন যে চুলটা ছোট এবং ফিগারটা কি লেভেলে বানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, কি লেভেলে টাইগার শ্রফ বানিয়েছে ফিগারটা। এবং আমার তো মনে হচ্ছে যে সলমান খানের কে নিয়ে আমরা বলি যে ভাইজানের ফিগার সেই, এখন ভাইজান পাশে দাঁড়িয়ে, এটা একটা শ্যুটিং স্পট, পাশে দাঁড়িয়েছে, কিন্তু ভাইজানের থাকতেও কিন্তু ফিগারটা সেই লাগছে। এবার ফিগার বানালেই তো হবে না, বই তো হিট হবে না, অভিনয়টা ভালো হতে হবে, গল্পটা ভালো হতে হবে। তো আশা করছি যে টাইগার শ্রফ যেরকম ফিগারটাকে সে নিজেকে চেঞ্জ করছে, সে নিজেকে চেঞ্জ করে দর্শকের কাছে একটা নতুনভাবে আসার চেষ্টা করছে। তো বাগি 4 যেটা একটা ফ্র্যাঞ্চাইজি মুভি, সব কটা টাইগার শ্রফই করেছে। তো বাগি 4টা যেন, এই বইটা থাকতে যেন টাইগার শ্রফের কিন্তু টাইগার শ্রফের একটা ভালো কামব্যাক হোক, এটাই চাই। তো এটা কিন্তু বেশ একটা মাচো ব্যাপার লাগছে কিন্তু টাইগার শ্রফকে, এটা ভালো লাগছে। আর যেখানে সলমান ভাই রয়েছে, ভাইজান রয়েছে, তো আশা করছি যে এইখানে আমরা ভাইজানকেও দেখতে পাবো ক্যামিও রোলে, হয়তো বেশ ভালো একটা গুরুত্বপূর্ণ রোলে দেখতে পাবো। আমাদের বেশ যা বই হয় না কেন বলিউডে, তো আমরা ভাইজানকে গুরুত্বপূর্ণ রোলে দেখতে পাই, তো এটাতেও হয়তো দেখতে পাবো। বেশ একটা মাচো ব্যাপার লাগছে, টাইগার শ্রফের ভালো কামব্যাক হবে এটা আশা করা যায়। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।